श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এই ক্ষেত্রে এখানে যদি সেই দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা থাকে তাহলে আগে এখানকার স্থানীয়দের চাকরি দিতে হবে। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে যে ইস্পাত মন্ত্রক এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে আমরা স্ট্রংলি দাবি জানাচ্ছি যে এখানে যারা কর্মরত ৮,০০০-এর ওপর আউটসোর্সিং যে ওয়ার্কাররা আছে তারা ঠিক ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে যে আমাদের দুর্গাপুরের যে দুটো স্টিল প্ল্যান্ট আছে তাদের থেকে কম মাইনে পায়। এটা কেন হবে? এটা প্রায় ২৫-৩০ বছর ধরে এটা হয়ে আসছে এবং আমাদের যেটা বক্তব্য যে কবে ইউনিয়ন ম্যানেজমেন্টের সাথে কী চুক্তি করেছিল এগুলো দেখার দরকার নেই। ইস্যুটা মানবিক ইস্যু। ইস্পাত মন্ত্রক এই বিষয়টা নিয়ে পদক্ষেপ করুক এবং এখানকার যারা আমাদের ওয়ার্কার ভাইরা আছে তাদেরও সমহারেতে বেতনটা দিক। এটা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। আমরা এই বিষয়টা নিয়ে আমরা কেন্দ্রের মাননীয় ইস্পাত মন্ত্রী এবং আজকেই চিঠি দিয়েছি এবং সেল বোর্ডের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যিনি চেয়ারম্যান তাকেও আমরা চিঠি দিয়েছি। আমাদের মধ্যে দেখছেন আমরা ডেকেছিলাম প্রতিনিধিমূলক, এখানে সব কাউন্সিলররা আছেন, আমাদের ৩ জন বড় চেয়ারম্যান আছে, চৈতন্য মাঝি, রবিলাল টুডু, আমাদের শিবানন্দ বাউরি সহ দেখুন কাউন্সিলররা আছেন এবং ইতিমধ্যে এখানে আমরা ৩৬ জন কাউন্সিলর দাবি আমরা তুলেছি সেখানে এই যে চিঠি আমরা আজকে পাঠিয়েছি সেখানে সই করেছেন। এতে যেমন আসানসোল দক্ষিণের পৌর প্রতিনিধিরা আছেন, কুলটির আছেন, আসানসোল উত্তরের আছেন, আমাদের রানীগঞ্জের আছেন, জামুরিয়ার আছেন, প্রত্যেকটা জায়গার প্রত্যেকে আছে এবং আমাদের যেটা বক্তব্য এই মডার্নাইজেশনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে বাউন্ডারি ওয়াল থেকে 10 কিলোমিটারের ভেতরে যে এলাকাগুলো সেখানে, তারপরে অগ্রাধিকার দিতে হবে আসানসোল দক্ষিণ বিধানসভা এবং তার যে 6টা গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার বেকার যুবক যুবতীদের এবং কুলটি বিধানসভা যেগুলো 10 কিলোমিটারের বাইরে পড়ছে। কারণ এই দুটো স্টিল প্ল্যান্টের মেন প্ল্যান্ট হচ্ছে আমাদের এই আসানসোলের বানপুরে এবং কুলটিতে এর একটা অনেক পুরনো একটা ওয়ার্কস আছে, এটা দিতে হবে এবং এরই সাথে পরবর্তীকালে আরও প্রয়োজন হলে এরপরে আমাদের মহকুমা, জেলা এবং আশেপাশের জেলা থেকেও যদি নেয় আমাদের কোনো আপত্তি নেই। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। কিন্তু এর আগে যেটা আমাদের অভিজ্ঞতা, যদি এখানকার 4 জন লোক এখানে চাকরি পেয়েছে তাহলে 6 জন বাইরে থেকে এসেছে। এখানে যখন কর্মসংস্থানের ব্যাপার আসে আমরা প্রশ্নের মুখে পড়ি যে লোক ঢুকছে, এখানে ঢুকছে, ওখানে ঢুকছে, সেখানে ঢুকছে, কিন্তু আমাদের ওয়ার্ড থেকে লোক কম ঢোকে, হয়তো হাতে গোনা হয় না, তে প্রশ্নের মুখে আমরা পড়ি। এবং এই যে শহরাঞ্চলে বিশেষ করে বাইরে আমি যাব না, এই যে আসানসোল যে শিল্পাঞ্চল এলাকা এখানের যে পৌরসভার এলাকায় আমরা দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আমরা পিছিয়ে থাকি ভোটে, এটা আমি ভোটের কথা বলছি। তো সেই পিছিয়ে থাকার একটা কারণ কিন্তু এই যে রিক্রুটমেন্টটা হয় লোকালদের, সেটা এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে হয় না। আমাদের এখানে যারা আছে প্রত্যেককে জিজ্ঞেস করবেন, আমাদের দলের কর্মী, আমাদের দলের সমর্থক, দলের শুভান্যুদায়ী সাধারণ মানুষ, বেকার যুবক যুবতীরা আমাদের এসে প্রশ্ন করে যে অমুক জায়গায় 2টো ছেলে ঢুকেছে আমাদের ওয়ার্ডে, ধরুন কোনো ব্যাংক আছে, কোনো অন্যান্য প্ল্যান্ট আছে, বা ধরুন কোনো অন্য হসপিটাল নার্সিং হোম আছে, সেখানে মানে প্যারালালি যে একটা রেশিও অনুযায়ী হবে সেটা হয় না। তো তার একটা প্রতিফলন আমাদের নির্বাচনেও পড়ে বলে যেটা আমাদের মনে হয়। এবং এই আন্দোলনের পরে আপনারা
আমাকে দুর্গাপুর থেকে নেতারা, আগের কাউন্সিলররা ফোন করছিল যে আপনারা যেভাবে সবাই একাট্টা হয়েছেন, আমরা যদি আগে থেকে একাট্টা হতাম তাহলে আমাদের যে ওয়ার্ডগুলো আছে এখান থেকে আরও অনেক বেশি লোককে আমরা হয়তো দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থান করে দিতে পারতাম। তো এবার আমরা এই বিষয়টা নিয়ে মানুষের আওয়াজ আমরা তুলেছি। এই আন্দোলনের নেতা নেত্রী হচ্ছে সাধারণ মানুষ, এখানে কেউ বেকার যুবক যুবতীরা, তাদের ডাকে আমরা সমবেত হয়েছি এবং আমরা চাই, যেটা আপনাদিকে পেরিফেরিটা আমরা বললাম, পরে যে আমরা চিঠিটা পাঠিয়েছি মাননীয় ইস্পাত মন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং সেল বোর্ডের চেয়ারম্যানকে, তার কপি আপনাদের দিয়ে দেব। এবং আমরা সমবেত আছি এবং আমাদের 3 জন মেয়র পরিষদ সদস্য সাপোর্ট করেছে, আমাদের মানস দাস, আমাদের সুব্রত অধিকারী, দিব্যেন্দু ভগত, মানে অনেকের কাছে এখনও অবধি আমরা যাইনি, আমরা যাচ্ছি কাছাকাছি। এখনও অবধি আমরা যাদের কাছে পৌঁছেছি 99% সমর্থন করেছে, কারণ প্রত্যেককেই এই প্রশ্নের মুখে পড়তে হয় যে লোক ঢুকছে, কিন্তু লোক কোথা থেকে ঢুকছে আমার ওয়ার্ড থেকে, তাদের এই বঞ্চনাটাকে দূর করতে হবে। এটা বারবার আমরা বলছি, আমরা এখন করছি, আগস্ট থেকে কিন্তু কয়েক হাজার যুবক যুবতী নিয়ে এবার কিন্তু আমরা মাঠে নামবো, মানে পথে। এবার আন্দোলনটা কিন্তু হবে পথেতে, যদি সেল আইএসপি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যদি কোনো সদর্থক উত্তর না পাই। जब ये नॉन पॉलिटिकल है, आम लोगों का है, तो सब मिलकर एक साथ एक प्लेटफॉर्म पर आंदोलन हो रहा है। नहीं, आप लोग देखिए, आप जो 2 बात बोले हैं सही में सबको एक ही साथ आना चाहिए, पर ये मुद्दा है ट्रेड यूनियन का। जो हमारा ट्रेड यूनियन का बंधु लोग जो प्रेस कॉन्फ्रेंस किए, ये अगर ये लोग 20-25 साल पहले से इस तरह का अगर सक्रिय होते तो इस तरह का यहाँ का जो लेबर भाई लोग का है वो लोग का शोषण नहीं होता। এই যে আজকে যে প্রেস মিট, এটা খুব গুরুত্বপূর্ণ প্রেস মিট একটা আজকের দিনে, কারণ আমাদের বার্নপুরের সমস্ত বেকার যুবক যুবতীদের যে মঞ্চ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, আস্তে 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 সেই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে, গ্রামগঞ্জে, সেই সব জায়গা থেকে লোকাল লোককে লোকাল জায়গায় নেওয়া হয়। তো সেই তারই যেভাবে আমাদের কাউন্সিলররা জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি, তো তাদের আওয়াজ আমরা তুলে ধরছি সমস্ত কাউন্সিলররা মিলে, সেটাকে আমরা যাতে আমাদের এই বার্নপুর শিল্পাঞ্চলের কোনো বেকার যুবক যুবতীরা বঞ্চিত না হয়, এই যে মডার্নাইজেশন আসছে সেখানে যাতে আমাদের স্থানীয়রা কাজ পায়, এই নিয়ে আজকের এই প্রেস মিট আমাদের अशोकदार ऑफिस है। अच्छा, आप लोग के साथ कितने काउंसिलर जुड़ गए हैं? अभी तो लगभग जो चिट्ठी में आप लोगों को बताया गया है कि 36 काउंसिलर। আমরা সবাই সমস্ত কাউন্সিলর, বড় চেয়ারম্যান সবাই মিলে একত্রিত হয়েছিলাম ইসকো সেলের যে বেকার যুবক যুবতীরা আছে, যাতে তার অন্তর্গত যতগুলো ওয়ার্ড আছে সেগুলোতে যুবক যুবতীরা যাতে চাকরি পায় তার জন্য। আমার ওয়ার্ডে 56 নম্বর ওয়ার্ডে বাগান কলোনি, এত বড় এসডব্লিউ কারখানা যেটা বন্ধ হয়ে পড়ে আছে, আর যেটার জন্য কত যুবক যুবতীরা বেকার হয়ে গেছে। কখনো বলছে সেল নিচ্ছে, কখনো বলছে রেল নিচ্ছে, অ্যাকচুয়ালি কে নিচ্ছে আমরা তো কাছে সঠিক খবরও আসে না। উন্নয়ন রাস্তাঘাটও আটকে রেখে দিয়েছে, কর্পোরেশন থেকে করতে চাইলে করতে দিচ্ছে না। বেকার যুবক যুবতীগুলো ওই কারখানায় কাজ করে কত পরিবার চলতো সেগুলোকেও পর্যন্ত ওরাও আজ অনাথ হয়ে পড়ে আছে। আজ আমার এই লড়াই 56 নম্বর ওয়ার্ডে শুধু একটা লড়াই নয়, তার সাথে আশেপাশে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডেরও লড়াই। আর আমার ওয়ার্ডে এমনি বহু যুবক যুবতী আছে যারা পড়াশোনা করা, শিক্ষিত, যাদের কাজের দরকার আছে, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য আজকের এই লড়াই। এই লড়াইটা উন্নয়নের লড়াই। আর ইসকোতে যে এবার নতুন মডার্নাইজেশন শুরু হচ্ছে, ইসকোর সামনেই লগ্নতেই আমাদের চিত্রা মোড়, যেখানে প্রচুর যুবক যুবতীরা বেকার হয়ে পড়ে আছে। এই মডার্নাইজেশনও যদি এবার আমাদের ইসকো আমাদের ছেলেমেয়েগুলোকে না নেয়, তাহলে ওই সেই ছেলেমেয়েগুলো কোথায় যাবে? তারা বাইরে কাজ করতে যাবে, আর বাইরের থেকে ছেলে আসছে এখানে, ছেলে মেয়ে এখানে আসছে, এখানে এসে কাজ করছে। আর আমাদের এখানকার ছেলেমেয়েরা সমস্ত বেকার হয়ে পড়ে আছে। তারা শিক্ষিত হয়েছে, তারা ঠেলা চালাচ্ছে, কেউ কিছু অন্য কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আমরা যা রাস্তাঘাটে চলতে পারবো না, রাস্তাঘাট জাঁকজমতে ভরিয়ে দেখে দেবে, আর ধুলো নোংরা আমাদের ছেলেমেয়েরা সহ্য করবে, অসুস্থ হবে। আর অন্য জায়গা থেকে ছেলেমেয়েরা এসে নিয়ে এখানে চাকরি করবে, তাহলে আমাদের ছেলেমেয়েরা যাবে কোথায়?
সেই জন্য আজ আমাদের এই লড়াই। আর এই লড়াই আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, যতক্ষণ না সেল আমাদের সংলগ্ন যত ওয়ার্ডগুলো আছে, যাদের ছেলেমেয়েগুলো শিক্ষিত, যাদের যোগ্য, তারা যতক্ষণ এই চাকরিটা পাবে। আজ এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে হচ্ছে, কাল মাঠে ময়দানে হবে। পারলে আমরা ঘরে ঢুকে চাকরি নেব, কিন্তু ন্যায্যভাবে চাকরি নেব যারা আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আছে।